সেন্টার অফ গ্র্যাভিটি বলতে একটা বস্তুর এমন আসলে একটা পয়েন্টকে বোঝায় যেখান আমরা একটা ফোর্সকে আসলে কল্পনা করে নিতে পারি যে যেই পয়েন্ট বরাবর আসলে এই গ্র্যাভিটির ফোর্সটা কাজ করে। আচ্ছা, তো আমরা গ্র্যাভিটি বলতে আসলে যেটাকে বুঝি যে আমাদের মহাকর্ষের যে আকর্ষণ, ঠিক আছে? তো এটা যে কোনো কিছু আসলে যে কোনো কিছুকে আকর্ষণ করতে পারে, যে কোনো বস্তুরই ভর আছে তাহলে সেই পয়েন্ট অফ গ্র্যাভিটিটা কি যে কোনো কোথাও হতে পারে একটা অবজেক্টের? এইটাই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যেমন এটা একটা গ্লাস, ঠিক আছে? আমরা একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, এটাকে যখন আমরা কাত করব, কাত করতে থাকলে একটা সময় এটাকে পড়ে যাবে। আচ্ছা, তো এটা যখন পড়ে যাচ্ছে কেন? এর উপরে গ্র্যাভিটির ফোর্স কাজ করছে। আচ্ছা আচ্ছা, তো এই ফোর্সটা আসলে ঠিক কোন পয়েন্টে কাজ করছে এটাই হচ্ছে আজকে আমাদের খুঁজে বের করার উদ্দেশ্য। ওকে, ঠিক আছে? আমরা যেহেতু একটা স্পেসিফিক মেজারমেন্ট করতে হবে, সেজন্য আমরা এটাকে পানি দিয়ে একটু ইন্টারেস্টিং বানিয়ে নেব। পানি দিয়ে নিলে যেটা হবে, এটা নাম্বার 1 ওয়েটটা বাড়বে, আর আমরা তখন স্পেসিফিক্যালি মেজার করতে পারবো এবং চাইলে চেঞ্জ করতে পারবো যে গ্র্যাভিটির ফোর্সটা এর ঠিক কোথায় কাজ করছে। আচ্ছা, তো এটাকে করার জন্য আমরা প্রথমে যেটা করব, দুটো কাপ নিব যাতে আমরা কম্পারিজন করতে পারি, আর এই কাপ দুটোকে আমরা ফিক্স করে নিব। তো আমি তোমাকে যেটা বলবো, আমি তোমাকে কিছু স্কচ টেপ ইউজ করব প্লেসটাকে ফিক্স করে নেওয়ার জন্য। তোমাকে আমি একটা স্কচ টেপ দিলাম, আর তুমি আমাকে দুটো স্ট্রিপ কেটে দাও। অবশ্যই ভাই। এখান থেকে আমরা যেটা করব, এই কাপ দুটোকে এখানে ফিক্স করে নিব। এই যে এখানে আমি একটা লাইন এঁকে নিয়েছি এই বোর্ডটার মধ্যে। আমরা তাহলে এটাকে এইভাবে টেপ দিয়ে নিলাম, দিয়ে এখানে আটকে দিব। ব্যাস, তাহলে কি হবে, যখন এটা যখন এটা কাত হয়ে পড়ে যাবে তখন সেটা ওখানে আটকে যাবে। এক্স্যাক্টলি একটা সিঙ্গেল পিভট পয়েন্টে পিভট করবে সে। এটা আমাদের পিভট পয়েন্ট কি? যেই পয়েন্টটা বরাবর সে কাত হয়ে পড়বে, মানে যেটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা এখান থেকে মেজার হবে, তাহলে ঠিক সব সময় রিপিটেবল হবে। তো আমরা প্রথমে যেটা করব, দুটাতে সমান সমান পানি দিয়ে নিই। ওকে ভাইয়া, আমি কি ঢালবো? দাও, এই পর্যন্ত পানি দিতে পারো। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত পানি দাও। খুব কেয়ারফুলি স্টপ। ওকে, ফাইন। ওকে, এবার আমরা সেকেন্ড কাপটাকেও ঠিক সেম হাইটে ফিল করব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটাতে সমান সমান পরিমাণ পানি আছে। তো আমাদের এদের পুরোটার উপরেই কি গ্র্যাভিটি কাজ করছে। তাহলে এমন একটা পয়েন্ট এখানে আসলে আছে যেই পয়েন্টটা এই পুরো গ্র্যাভিটির ফোর্সটা কাজ করছে বলে আমরা কল্পনা করতে পারি। সেটাই হচ্ছে এই পুরো কাপটার সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে এই জিনিসটা কি একটু ইমাজিনারি? এটা হচ্ছে আমাদের ফোর্সটা আসলে কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটার একটা ইমাজিনারি পয়েন্ট। কারণ ফোর্সটা কিন্তু আসলে পুরো বস্তুর উপরেই কাজ করছে, কিন্তু আমরা যত ধরনের নিউটনিয়ান মেকানিক্সের হিসাবগুলো করতে পারি এটাই একটা পয়েন্ট দিয়েই করা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে যেহেতু এখানে বসে আছে তার মানে ব্যালেন্স হয়ে আছে, তো এটা আমরা যখন কোনো কিছুকে কাত করব তখন এই পয়েন্টটা কি একটু সরে যাবে? হ্যাঁ, যখন আমাদের এই পয়েন্টটা ব্যালেন্স পয়েন্টটা হচ্ছে এই গ্র্যাভিটি, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি যেটাতে আছে তার থেকে বাইরে চলে যাবে, একটা নির্দিষ্ট পরিমাণ বাইরে চলে যাওয়ার পরে সেটা কিন্তু কাত হয়ে পড়ে যাবে, হঠাৎ করে পড়ে যাবে। তাহলে আমরা একসাথেই দুটো কাত করছি। এখন আটকে আছে, এখনো আছে, এই পড়ে গেল। কি হলো, দুইটা একই সাথে পড়ে গেল। জি, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পানি নিয়ে করব। হ্যাঁ, এবার দেখব যে কোনটা আগে পড়ে। ঠিক আছে, তাহলে আবার এটাতে পানি দাও। এবার এই পর্যন্ত পানি দাও। এবার একটু বেশি দিব এটাতে একটু কম দিব। ওকে, আমরা এটা এতটুকু ফিল করলাম, আর এটাতে একদম কম দিব। ওকে, এনাফ। ওকে, আচ্ছা, এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় যে আগে এবার কোনটা পড়বে? আমার কাছে মনে হচ্ছে আগে এটা পড়বে। এইটা, তাই না? কেন আসলে দেখি আগে যেটা আগে কোনটা পড়ে যায়, আমি ধরে রাখি, দেখি কোনটা আগে পড়ার চেষ্টা করে। এই যে এটা কিন্তু আগে পড়ে গেল, তাই না? তার মানে এটা আগে কেন পড়ে যাচ্ছে এবার বলি। যেহেতু এটাতে পানির পরিমাণটা বেশি ছিল, তার মানে এটা টোটাল মাসের সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরে ছিল। আচ্ছা, তাহলে যার সেন্টার অফ গ্র্যাভিটি যত দূরে থাকবে তার ব্যালেন্স পয়েন্ট থেকে, এই যে ব্যালেন্স পয়েন্টটা এখানে, ব্যালেন্স পয়েন্ট থেকে যতটা দূরে থাকবে সে আগে পড়ে যাবে, তত কি আমি কাত করলে তার উপর কি ফোর্সটা বেশি কাজ করবে, টিল্টিং ফোর্সটা, এই কারণে সে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আরেকটা ট্রিক করবে এবার আমরা, যে আমরা এই পর্যন্ত দেখলাম যে দুটাতে ইকুয়াল লেভেল ওয়াটার দিলে কি হয়, একসাথে পড়ার কথা, কিন্তু লেভেল যে সবসময় এক হলে একরকম হবে তা কিন্তু না। এবার আমি একটা বেলুন নিয়ে নিচ্ছি, এটাকে আমি অল্প একটু ফুলিয়ে এরপর এর ভিতরে দিয়ে দিব। এই অল্প একটু ফুলিয়ে নিলেই হবে। নিয়ে এবার আমি যেটা করব, এই বেলুনটাকে আমি আটকে নিলাম। যেটা করতে হবে এটা হচ্ছে এই বেলুনটাকে আমি নিচে আটকে নিব, সেটার জন্য আমি
ডাবল সাইডেড টেপ ইউজ করব ডাবল সাইডেড টেপ নিয়ে নিয়েছি এই এতটুকু নিলাম তুমি কেটে ফেলো ডাবল সাইডেড টেপ কিন্তু আমরা যে কোনো স্টেশনারি স্টোরসেই পেতে পারি এবং ইটস ভেরি কনভিনিয়েন্ট টু ইউজ আচ্ছা এই দিয়ে নিলাম ওকে এই এবার আমি যদি ইকুয়াল লেভেল ওয়াটার দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে এখানে আমি যখন পানি দিচ্ছি আমরা এটার হাইটেই নিব হ্যাঁ এটা মোটামুটি সেম হাইটে পানি দেওয়ার চেষ্টা করলাম এবং কাপের একটা বিগ ভলিউম কিন্তু আমরা এয়ার ফিল করে অলরেডি এখন কিন্তু ক্যাপচার করে ফেলেছি যদিও আমাদের ওয়াটার লেভেলটা ইকুয়াল কিন্তু আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি এবার কিন্তু সমান হবে না এখন বলো তো আসলে কি হতে পারে কোথায় ইকুয়াল হতে পারে বা কোনটা আগে পড়তে পারে আমার কাছে স্টিল মনে হচ্ছে এটাই আগে পড়বে কারণ এয়ারের চাইতে ওয়াটার হেভি তাই কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখি আমরা তাহলে এবার আমরা টেস্ট করে দেখি যে কোনটা আসলে আগে পড়ে ধরে নেই যাতে আবার বেশি পানি না পড়ে যায় আচ্ছা এই কিন্তু এটা কিভাবে সম্ভব এইটা কিন্তু আগে পড়ে গেল হ্যাঁ কিন্তু ওখানে তো পানি কম হ্যাঁ এটার কারণ হচ্ছে নিচে যেহেতু এয়ার ছিল তার মানে নিচের পার্টটা লাইট আর ওয়াটার হচ্ছে গিয়ে বাকিটা বেশিরভাগ উপরে চলে এসেছে আমরা এই পয়েন্ট থেকে অনেকটুকু উপরে চলে এসেছি তার মানে এটার যে ওয়েট ছিল টোটাল ওয়েট এটার বেশিরভাগই হচ্ছে উপরে ছিল টপ হেভি আমরা জানি টপ হেভি জিনিস আগে কাত হয়ে পড়ে যায় কেন কারণ তার সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে উপরে উঠে গিয়েছে একই পরিমাণে পানি যদিও একই লেভেলের থাকা যে কোনো বস্তু তার থেকে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা হায়ার তার মানে উই মেড এ বিগ মেস বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট দ্য রিজাল্টস ওয়্যার রিয়েলি সারপ্রাইজিং যে সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা হয় এবং সেটা আসলে কিভাবে কাজ করে